আসসালামু আলাইকুম। আমার আঙ্কেল একটা আমাকে ফোন দিয়েছে, নাকি পকির বাচ্চা পেয়েছে মাটির তলে, নাকি প্রচুর পোকা হচ্ছে। আমরা যাচ্ছি, দেখেন রাস্তা আমাদের অনেক দূর, দেখেন একটা নদী, এটা আর অনেক খাল, কিন্তু ভিন্ন ভিন্ন খাল। আমরা কী করে বুঝতে পারছি না। দেখেন এই যে পকির বাচ্চা, এই যে দেখেন প্রচুর কিন্তু খালেতে পোকা, আর পোকা ধরতে যে পক্ষীগুলো এই যে এখানে, এই যে দেখেন আমার আঙ্কেল ঘুরতে ঘুরতে বের করতেছে। পখিলা আমরা দেখতেছি কতটা কতটা, আবার ঢুকে দিয়ে দুইটা হয়েছে, তো দুইটা বাচ্চা বের করতে পারছি, আরও আছে দুইটা চারটা বাচ্চা। পোকা কিন্তু প্রচুর ধরেছি, এই যে পোকা দেখেন। পোকাগুলো পরিষ্কার করতেছি, আমরা আরও ভাষাতে থুয়ে দেবো বাচ্চাগুলো। আসলে আরও একটা বাচ্চা আছে, ওটারও অনেক পোকা ধরতেছে। আমরা যেটুকু পাই ভাষা কিংবা পক্ষীর বাচ্চাগুলো ঠিক করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অসাবে তো পাতাই আনতে আগুন ধরে এঠে পোকা গেলে মরে যাও। আসলে ওই দিয়ে ওখানে আগুন ধরে দিবি, আমি পাতা খুঁজে দিতে পারতেছি না, একটু খেয়াল নিয়ে যাই। আসলে আমরা এখন ভাষাকে একটু গরম করে দেবো, তাতে পোকাগুলো একটু মরে যায়। দেখেন আমাদের এখন দেখতেছি আগুন ধরেছে, আগুন ধরা দেওয়া শেষ। এই যে বাচ্চাগুলো দেখেন, গুহাটা দেখতে পাচ্ছেন। আমাদের সম্পূর্ণ কাজটা শেষ, আমাদের পালা শুধু বাচ্চাগুলো বাঁচানো কিংবা ডুবানো। তার জন্য অনেক চিলাচিলি করতেছে, আবার খাবারের জন্য। আমরা এখন যত দ্রুত সম্ভব আমরা এখন ভিতরে ঢুকে দেবো। এই যে পোকা, এগুলো পোকার জন্য আমরা এখানে আগুন ধরে দিয়েছি। আপনারা বলুন এটা কী পাখি হতে পারে। আমরা এখন বাচ্চাগুলো ডুবিয়ে দেবো। এই যে বাচ্চা, প্রথম আমরা বাচ্চাগুলো ডুবিয়ে দিলাম, আমাদের কাজ এখন শেষ। বাচ্চাগুলো নতুন ভাষা পেয়ে অনেক খুশি হয়েছে মনে হচ্ছে। আমরা এখন কাদো মাটি দিয়ে আগের মতন ভাষাটা বানাই দিতে চেষ্টা করতেছি আমরা। আমার আঙ্কেল, এই যে আসলে বাচ্চারা অনেক চিল্লাগাড়ি করতেছে, ওদের মা এখনো আসে নাই। ওদের মা এই যে দেখুন এই গাছে আছে, আমাদেরকে দেখতেছে আমরা কি করতেছি। দেখেন আমরা এখন সম্পূর্ণ ভাষাটা বানাই দিয়ে গেছি। আর দেখুন তো ভাষাটা আমরা খুব সুন্দরভাবে বানাই দিতেছি। আমাদের ঘর বানাই দেওয়া সম্পূর্ণ শেষ। আমার মা আসবে, এখন তো কেমন হয়েছে। আমরা ভাষাটা বানাই দিয়ে আমরা এখন চলে যাচ্তেছি।